হনুমান দাদা, যজ্ঞের সমস্ত সামগ্রী নিয়ে তাড়াতাড়ি অযোধ্যায় যেতে হবে। শত্রুঘ্ন ভাই, তাড়াতাড়ি অযোধ্যায় যাওয়া আমার কাছে একটা উপায় আছে। লক্ষণ ভাই, আপনি এই কলসটা ধরুন। লক্ষণ ভাই, শত্রুঘ্ন ভাই, আপনারা এই গরুর গাড়িতে বসে যান। বণিক মহাশয়, আপনি এই গরুগুলোকে ছাড়িয়ে রথে বসে অযোধ্যায় চলে যান। যজ্ঞ সামগ্রী রক্ষার ক্ষেত্রেও হনুমান আমার থেকে আগে চলে গেল। মহাবলী হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়, মহাবলী হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়, মহাবলী হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়। कपि सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपि सति लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी। চাই না আমার, কিচ্ছু চাই না আমার, তোমাকেও চাই না। কতদিন এসব বলে আমাকে বিরক্ত করবে তুমি? যাও এখান থেকে। তুমি কি আমাকে এই সমস্ত কথা বলার? তুমি যাও তোমার স্বর্গে। কেন ফিরে এসেছো ওখান থেকে? তুমি আমাকে যেতে বললে এখান থেকে? অঞ্জনা, দূরে সরুন আমার থেকে। আপনি আমার পুত্রকে আমার থেকে দূরে সরিয়েছেন। আপনি কখনো আমার সামনে আসবেন না। পুত্র করে মাথা খারাপ হয়ে গেছে। তোমার সাথে এরকমই হওয়া উচিত। আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। দুজনে এরকম ব্যবহার কেন করছেন? চলো অযোধ্যার থেকে, অযোধ্যায় রাজত্ব করব আমরা। হনুমান দাদা, আরো তাড়াতাড়ি চলো, আমরা এখনো অযোধ্যা থেকে অনেক দূরে আছি। এতক্ষণে তো মনে হয় যজ্ঞের সামগ্রী শেষও হয়ে গেছে। হ্যাঁ শত্রুঘ্ন ভাই, রাজন, দেখুন, যজ্ঞাগ্নি যে কোনো সময় নির্বাপিত হতে পারে। এই অগ্নি কিভাবে প্রজ্বলিত হবে পরে, তাও আবার সামগ্রী শেষ হতে চলেছে। স্বামী, লক্ষণ আর শত্রুঘ্নকে এখনো পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। জানি না ওরা দুজন কোথায় চলে গেছে। কুমার রুদ্রজিৎ, শত্রুঘ্ন আর লক্ষণকে খোঁজার জন্য নগরের সৈন্য আর রক্ষকদের প্রেরণ করো, শীঘ্র, অতি শীঘ্র। অবশ্যই জামাতা, এক্ষুনি। মহারাজ, নগরের অবস্থা বড়ই করুণ। সবাই একে অপরের সঙ্গে মারামারি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমি সেনাও পাঠিয়েছিলাম। মহারাজকে সরিয়ে আপনার রাজা হবার যোগ্যতা নেই। আপনাকে রাজা হওয়ার যোগ্যতা নেই। আপনাকে রাজা হিসেবে আমরা মানি না। আপনি
ভবনের বাইরে প্রজাগণ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে সবাই। আমি ভবনের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছি। ওরা দরজা ভাঙার চেষ্টা করছিল। আর আর কি নিঃসংকোচে বলো। আর ওরা আপনার বিরোধিতা করছে, আপনার বিরুদ্ধে যা ইচ্ছা বলছে। আশ্চর্যের বিষয়, যে প্রজার আপনাকে পিতার আসনে বসিয়েছিল হঠাৎ বিদ্রোহী হয়ে গেল কি করে? প্রাসাদে অঞ্জনা আর তার মার এরকম ব্যবহার, নগরে মারামারি আর বিদ্রোহ, হঠাৎ এইসব কি হচ্ছে? রাজন, ব্যাস অন্তিম কিছু সামগ্রী আর পড়ে আছে। এরপরেই যজ্ঞ থেমে যাবে। হে প্রভু, হে মহাদেব, এই যজ্ঞের সুরক্ষা শুধু এখন আপনিই করতে পারেন। হে ভোলানাথ, এখন আপনি কৃপা করুন। ওটা কি? ওটা কি? এই বৃক্ষ পর্বত আকাশে? আমি তো অযোধ্যা যেতে পারবো না। বৃক্ষ আর পর্বত তোমরা যাও। মহারাজ, এটা কি হচ্ছে? কিছু একটা করুন। মনে হচ্ছে অমঙ্গলের এই পর্বত অযোধ্যার উপর ভেঙে পড়তে চলেছে। নিরুতি যজ্ঞ এখনো সম্পন্নই হয়নি, আর এখন তো এই অশুভ। এখন তো হনুমান দাদাও এখানে নেই। বাবা হনুমান, এ হলো রাবণের পিশাচ সেনার আক্রমণ। এখন এই যজ্ঞ আর রামকে কেউ বাঁচাতে পারবে না। পাথরের টুকরোগুলো এদিকেই আসছে। যজ্ঞ বন্ধ করে দাও, সব ফিরিয়ে দাও। গুরুদেব, আমরা তো অস্ত্র ধারণ করতে পারবো না, তাহলে এই অমঙ্গলকে কিভাবে? এই অযোধ্যা নগরের ওপর ঝড়ের সাথে বৃক্ষ আর পর্বত কি করে আসছে? এ তো কোনো মায়াবী শক্তির কাজ, লক্ষণ দাদা। হ্যাঁ শত্রুঘ্ন ভাই, এই পর্বতগুলো সাধারণ ঝড়ের জন্য আসেনি।
এবার দেখছি এদের আসল সত্যিটা কি। আচ্ছা, তাহলে এটা পিশাচরাজের কাজ। লক্ষণ ভাই, এই পিশাচরা অযোধ্যার ওপর আক্রমণ করেছে মনে হয়। আমাদের ওখানে তাড়াতাড়ি যেতে হবে। হে ঈশ্বর, হে মহাদেব, এখানে যজ্ঞ সামগ্রী সমাপ্ত হতে চলেছে। পবিত্র ভস্যের প্রভাবও ক্রমশ কমছে, যা দিয়ে হনুমান সমগ্র নগরকে সুরক্ষিত করেছিল। আর তার উপর এই বিপদ। মহাদেব, এবার আপনি কিছু চমৎকার দেখান। রক্ষা করুন এই যজ্ঞাগ্নি ভোলানাথ, রক্ষা করুন। হনুমান দাদা, এবার তুমিই অযোধ্যার উপরে আসে সংকট মোচন করতে পারবে। পিশাচেরা! যজ্ঞের প্রভাব কমে গেছে। এবার আমি নিজেই যজ্ঞস্থলে যাব। এবার ওই নারায়ণের অবতারকে আমার থেকে কে বাঁচাবে? তোমরা আকাশ আর পাতাল থেকে আক্রমণ করো। অযোধ্যার যজ্ঞস্থলের মাটিকে নিচে থেকে ফোপড়া করে দাও। আর উপর থেকে বৃক্ষ আর শিলাখণ্ডে তছনছ করে দাও অযোধ্যা নগরীকে। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ মন্থরা? আরে যজ্ঞ পণ্ড করতে যাচ্ছি। আরে পিশাচরাজের সঙ্গে পরিকল্পনা করতে হবে। তো পিশাচরাজ কোথায় এখন? এই রক্ষাসূত্র খুলে ফেললে তবেই তো সে আসতে পারবে। খুব ভালো করেছো মন্থরা তুমি। পিশাচরাজ, তুমি এখানে কি করছো? যজ্ঞকে বিফল করতে এসেছি। তুমি করবে না মন্থরা করবে? তোমাদের দুজনের দেহে আমরা ঢুকে পড়বো। এটা উচিত নয় পিশাচরাজ। আমরা তোমার সহায়তা চেয়েছিলাম। আমরা পিশাচরা কারোর হই না। তুমি আমাদের নিজের ভেবে অনেক বড় ভুল করে দিয়েছো মন্থরা। যেভাবে সজ্জনের মিত্রতা সুসময় প্রদান করে, সেইভাবে দুর্জনের মিত্রতা দুঃসময় নিয়ে আসে। যারা কালিমাতে হাত দেয় তাদের হাতও কালো হয়ে যায়। মন্থরা আর রুদ্রজিতের সাথেও এরকমই হয়েছে। এই জন্য বলা হয় মিত্রতা সজ্জনের সাথেই করা ভালো।
এইবার আমাকে কেউ থামাতে পারবে না। কেউ না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি হলাম সেই পরাক্রমশালী চক্রবর্তী সম্রাট। আজ পরাস্ত হলাম পরিস্থিতির কাছে। অসহায় হয়ে আছি নিয়তির সামনে। না যজ্ঞকে রক্ষা করতে পারছি, না অযোধ্যাকে। হে প্রভু, রক্ষা করুন। ওই দেখো হনুমান দাদা। হনুমান, হনুমান, গুরুদেব, রাজকুমাররা হনুমানের সাথেই আছে। যদি হনুমান এখানে চলে আসে, তাহলে না জানি সুমারিদের কত উৎপাত বাঁধাবে পিশাচেরা। লুকিয়ে বসে আছো কেন দুর্বলের মতো? ভেঙে দাও এই দরজা। দরজা খোলো কেশরী, দরজা খোলো কেশরী, দরজা খোলো কেশরী। কেন কাপুরুষের মতো দরজা বন্ধ করছো? এই তো কি বলছি, খোলো দরজা। দেখি আজকে আমরা কিন্তু বাইরে আসতে পারবো। দরজা খোলো, দরজা খোলো, 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 দরজা খোলো, বলছি ভেঙে ফেলবো সব। দ্বার কেন খুলছেন না? অতিথিরা ডাকছেন তো, খুলুন। অঞ্জনা, তোমরা কোথায় যাচ্ছ? কেশরী, আজ আমরা পিশাচের আক্রমণ করেছি। আর বাইরে তোমাদের যে প্রজারা আছে, ওদের মন আর মস্তিষ্কের ওপরে, ওদের বুদ্ধির ওপরে আমাদেরই নিয়ন্ত্রণ। সবাই লড়বে, সবাই মরবে, কেউ বাঁচতে পারবে না, কেউ না। সেনাগণ আটকাও, কেউ যেন এগোতে না পারে। কেন থামাচ্ছেন ওদের? আসতে দিন। অঞ্জনা, অঞ্জনা, মা, তোমরা দুজনে ভিতরে যাও। আচ্ছা, তাহলে আপনাদের উপরেও পিশাচ ভর করেছে। আমি এই কাজ আপনাদের কোনোভাবেই করতে দেব না। ভিতরে যান, আপনারা ভিতরে যান বলছি, যান ভিতরে। স্বামী,
স্বামী, আমাকে ক্ষমা করে দিন, আমি কিচ্ছু করিনি। এই পিশাচরা আমাকে দিয়ে এসব করাচ্ছে, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, আমরাই করাচ্ছি এগুলো। আর আমাকে তুমি কেন? কেউ আটকাতে পারবে না। কি হবে আমার প্রজাতির, কি হবে আমার সুমেরুর? হঠাৎ কি সব ধ্বংস হয়ে যাবে এই পিশাচদের কারণে? কেশরী, তোমার মাথাও আমি খারাপ করে দিতে পারতাম, কিন্তু তাতে আনন্দ ছিল না। ভয় পাওয়ার জন্য তো কাউকে থাকতে হবে। ভয়, দুঃখ আর কষ্টতে ছটফট করার লোক কত 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 আনন্দ দেয় এইসব। নিরাশার অন্ধকারে আশার আলো হয়ে এসেছে হনুমান। অবশ্যই এবারে আমরা পিশাচের সংকট থেকে মুক্তি পাবো। যথার্থই বলেছো তুমি কৌশল্যা।